রব, আমি ক্লান্ত। শুধু শরীর না, মনটা ক্লান্ত, আত্মাটা ক্লান্ত। আমি প্রতিদিন ঠিক থাকার ভান করি, মানুষের সামনে ঠিক থাকি, কথার ভেতর ঠিক থাকি, হাসির ভেতর ঠিক থাকি। কিন্তু তুমি তো জানো আমি আসলে ঠিক নেই। আল্লাহু 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 আল্লাহ। রব, আমি জানি আমার কথা তোমার কাছে নতুন কিছু না। এই পৃথিবীতে কেউ জানুক আর না জানুক, আমার ভেতরের সব ভাঙন তোমার কাছে বহু আগেই পরিচিত। আজ আমি শক্ত হয়ে দাঁড়াতে আসিনি, আজ আমি যুক্তি সাজাতে আসিনি। আজ আমি শুধু নিজেকে আর লুকাতে না পেরে তোমার সামনে বসে পড়েছি। রব, আমি ক্লান্ত। শুধু শরীর না, মনটা ক্লান্ত, আত্মাটা ক্লান্ত। আমি প্রতিদিন ঠিক থাকার ভান করি, মানুষের সামনে ঠিক থাকি, কথার ভেতর ঠিক থাকি, হাসির ভেতর ঠিক থাকি। কিন্তু তুমি তো জানো আমি আসলে ঠিক নেই। রব, কেউ বোঝে না একজন মানুষ কতটা কষ্টে থাকলে চুপ হয়ে যায়। আমি চুপ হয়ে গিয়েছি। আমার এমন কিছু ব্যথা আছে যেগুলোর কোনো ভাষা নেই, যেগুলো কাউকে বোঝানো যায় না, বলতে গেলেই গলা আটকে আসে। কিন্তু তোমার সামনে আমার গলা আটকে আসে না রব। এখানে এসে আমি আর ভান করতে পারি না। রব, আমি চেষ্টা করেছি ভালো হতে, আমি চেষ্টা করেছি ঠিক থাকতে, আমি চেষ্টা করেছি ধৈর্য ধরতে। কিন্তু কিছু কিছু দিন আমার বুক এত ভারী হয়ে যায় যে নিঃশ্বাস নিতেই ভয় লাগে। রাত নামলে আমার ভয় বাড়ে, কারণ রাতের নীরবতায় আমি নিজের ভাঙা শব্দগুলো শুনতে পাই। রব, মানুষ ভাবে আমি শক্ত, কিন্তু তুমি জানো আমি কতটা দুর্বল। আমি এমন এক বান্দা যে সেজদায় গেলে কিছু চাইতে ভুলে যাই, শুধু কাঁদি, কারণ চাইবার শক্তিটুকু অনেক সময় থাকে না। ইয়া রহমান, আমি জানি আমার গুনাহ কম না, আমার ভুল অল্প না। অনেক সময় আমি নিজেই নিজেকে ক্ষমা করতে পারি না। তখন ভয় লাগে তুমি আমাকে কিভাবে ক্ষমা করবে। কিন্তু তারপরেই মনে পড়ে তুমি তো সেই রব যিনি বান্দার কান্না ফিরিয়ে দাও না। রহমান, আমি আর বড় কিছু চাই না, আমি সুখের পাহাড় চাই না। আমি শুধু চাই এই ভারী বুকটা একটু হালকা করে দাও, এই অস্থির মনটা একটু শান্ত করে দাও। যদি আজ আমার দোয়া কবুল না করো, তবুও আমাকে বিশ্বাসহীন করো না। যদি আজ আমার কষ্ট না কমাও, তবুও আমাকে তোমার দরজা থেকে দূরে সরিয়ে দিও না। ইয়া রহমান, আমি জানি না আমার এই কান্না কতটা গ্রহণযোগ্য, কিন্তু তুমি তো জানো এই কান্না বানানো না, এই কান্না ভেতর থেকে উঠে আসে। রব, এই দুনিয়ায় মানুষ অনেক কথা বলে, অনেক আশ্বাস দেয়, কিন্তু রাত হলে সবাই নিজের মতো ব্যস্ত হয়ে যায়। তখন শুধু তুমি থাকো। আজ তাই আমি আর কাউকে না, শুধু তোমাকেই বলছি আমি ভেঙে পড়েছি রব, আমি হেরে গিয়েছি। আমাকে যদি আবার দাঁড়াতে হয়, তাহলে তোমার হাত ধরেই দাঁড়াতে হবে। কারণ আমি জানি মানুষ ছেড়ে যেতে পারে, সময় বদলে যেতে পারে, কিন্তু তুমি কখনো বান্দাকে ছেড়ে যাও না। ইয়া রহমান, যারা এই কথা শুনছে তাদের প্রত্যেকের বুকেও একটা না একটা না বলা কান্না আছে। তুমি তাদেরও জানো। আজ আমি আমার কান্নার সাথে তাদের কান্নাটাও তোমার কাছে রেখে দিলাম। তুমি যদি কিছুই না দাও, তবুও আমাদের বিশ্বাসটা নিও না। আমরা তো জানি এই কান্না শূন্যতায় পড়ে না,
এটা তোমার কাছে পৌঁছে যায়। আমি আজ কিছু চাইতে আসিনি রব, আমি আজ শুধু বলছি আমি ভেঙে পড়েছি, আমি হেরে গিয়েছি। যদি তুমি আমাকে না ধরো আমি পড়ে যাব, যদি তুমি আমাকে না রাখো আমি টিকে থাকতে পারবো না। রব, এই কান্নাটা কথার না, এই কান্নাটা মন হালকা করার জন্যও না, এই কান্নাটা শেষ ভরসা। রব, যারা এই কথা শুনছেন তাদের অনেকেই রাতে একা কাঁদে। তারা হয়তো নামাজে কাঁদতে পারে না, কিন্তু বালিশ ভিজিয়ে ফেলে। তুমি তাদেরকেও দেখো রহমান, তুমি আমাদের সবাইকে দেখো। আমরা খুব শক্ত না, আমরা শুধু বাঁচতে চাই। রহমান, আমাদের হাত ছেড়ে দিও না। আমরা যদি খুব খারাপ হই তবুও আমাদের তোমার কাছ থেকে দূরে ঠেলে দিও না। আমি আর কিছু বলতে পারছি না রব, শুধু এইটুকুই, আমি তোমারই। As I look to nature's beauty, dazzled am I.